আপনি কি কখনো ভেবেছেন একজন স্ত্রী গভীর রাতে ঘুম থেকে উঠে স্বামীর খোঁজে অন্ধকারে বের হয়ে পড়েছেন? আর সেই স্বামী তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ আমরা জানব শবে বরাতের রাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু কি দেখেছিলেন আর কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাতে কাঁদছিলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ হয়তো আজকের রাতটাই আপনার জীবনে মোড় ঘুরিয়ে দেবে। শবে বরাতের গুরুত্ব। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যেটাকে আমরা বলি শবে বরাত। এই রাত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রাতে আল্লাহর বান্দাদের দিকে বিশেষ দৃষ্টি দেন এবং ক্ষমা করেন সবাইকে, শুধু শিরককারী ও হিংসা পোষণকারী ছাড়া। ইবনে মাজাহ, হাসান। এই রাত ক্ষমার রাত, কান্নার রাত, ফিরে আসার রাত। আর এই রাতে ঘটেছিল এক হৃদয় কাঁপানো ঘটনা। শবে বরাতের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি ঘটেছিল? আয়েশা রাদিয়াল্লাহুর এর সেই রাত আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন। নবীজি এবং আয়েশা রাদিয়াল্লাহু গভীর ঘুমে মগ্ন ছিলেন। তখন সেখানে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন ও নবীজিকে ডাকতে শুরু করলেন। নবীজিকে ডাক শুনে উঠে দাঁড়ালেন, বললেন, কি হয়েছে? আমার উপর কি কোনো ওহী নাজিল হয়েছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর হাবিব, উঠুন, ঘুমাবেন না। আজকের রাতটা কি আপনি জানেন? আজকে হচ্ছে শবে বরাতের। এই রাতে আল্লাহ নিজের হাতে দোয়া কবুল করবেন। আল্লাহর রহমতের ও মাগফিরাতের 300টি দরজা খুলে দিচ্ছে। এই রাতে আল্লাহ নিজে দোয়া কবুল করবেন। এই কথা বলে জিবরাইল আলাইহিস সালাম ওখান থেকে প্রস্থান করিলেন। নবীজি দেখলেন তখনও আয়েশা গভীর ঘুমে মগ্ন আছেন। আয়েশাকে কিছু না বলে নবীজি বের হয়ে গেলেন। কিছুক্ষণ পর আয়েশা রাদিয়াল্লাহু ঘুম ভেঙে গেল ও নবীজিকে খুঁজতে শুরু করলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি ঘুম থেকে জেগে উঠলাম, হাত বাড়িয়ে দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় নেই। একজন স্ত্রীর মনে তখন কি হয়? ভয়, চিন্তা, অস্থিরতা। আমি উঠে পড়লাম, ঘরের দরজা খুলে অন্ধকারে বের হলাম। আমি বাহিরে সব জায়গায় খুঁজতে শুরু করলাম, কোথাও নবীজিকে দেখতে পেলাম না। আমি খুবই ভয় পেয়ে গেলাম। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে চলে গেলাম। আমি দেখতে পেলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছেন। নীরব কবরস্থান, আকাশের তারা আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত তুলে দোয়া করছেন, মাথা নিচু, চোখে পানি। তিনি কবরবাসীদের জন্য দোয়া করছেন আর জীবিত উম্মতের জন্য ক্ষমা চাইছেন। এই দৃশ্য দেখে আয়েশা রাদিয়াল্লাহু কেঁদে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু কে দেখে বললেন, হে আয়েশা, তুমি কি ভেবেছিলে আল্লাহ ও তার রাসূল তোমার প্রতি জুলুম করবেন? এরপর তিনি বললেন, এটা শাবানের 15তম রাত। এই রাতে আল্লাহ অসংখ্য মানুষকে
জাহান্নাম থেকে মুক্তি দেন। তিনি নিজের কথা বলেননি, নিজের কষ্টের কথা বলেননি, শুধু উম্মতের কথা বলেছেন। তিনি কাঁদছিলেন আমাদের গুনাহের জন্য, আমাদের অবহেলার জন্য, আমাদের নামাজ ফেলে দেওয়ার জন্য, আমাদের তওবা না করার জন্য। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিষ্পাপ, তিনি কাঁদছিলেন আমাদের জন্য। আর আমরা এক ফোঁটা চোখের পানি ফেলতেও কৃপণ। এই ঘটনা হলো শবে বরাতের রাতে আয়েশা রাদিয়াল্লাহুকে নিয়ে একমাত্র নির্ভরযোগ্য কাহিনী। এর বাইরে নবীজির জন্ম, মেরাজ, ফাতেমা রাদিয়াল্লাহুকে নিয়ে শবে বরাতের রাতের কোনো কাহিনী নেই। আমরা দিন আবেগে না, দলিলে চলে। এই রাত আমাদের শেখায় গোপনে ইবাদত করতে, উম্মতের জন্য দোয়া করতে, অহংকার ভেঙে দিতে, আল্লাহর দরজায় কাঁদতে। আজ যদি আপনি একা ঘরে বসে বলেন, হে আল্লাহ আমাদের মাফ করে দিন, তাহলে ইনশাআল্লাহ এই রাতই আপনার মুক্তির রাত হতে পারে। শাবান মাসের আরেকটি রাতের কথা বলি। আপনি কি জানেন এক রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে সিজদায় গিয়েছিলেন, যে তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি ভাবছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আর বেঁচে আছেন। আজকের ভিডিওতে জানবো সিজদায় গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন, কেন এই সিজদা হয়েছিল এত দীর্ঘ, আর এই সিজদা আমাদের কি শিক্ষা দেয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, এক রাতে আমি ঘুম থেকে উঠলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় ছিলেন না। আমি হাতড়ে হাতড়ে খুঁজতে লাগলাম। হঠাৎ আমার হাত পড়ল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের উপর। কিন্তু সিজদা ছিল এত দীর্ঘ, এত নিঃশব্দ যে আমার মনে হলো তিনি বুঝি ইন্তেকাল করেছেন। ভেবে দেখুন, যিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, যিনি নিষ্পাপ, যার আগের পরের সব গুনাহ মাপ, তিনি কেন এত দীর্ঘ সিজদায়? কারণ তিনি নিজের জন্য কাঁদছিলেন না, তিনি কাঁদছিলেন আমাদের জন্য, আমার জন্য, আপনার জন্য, এই উম্মতের জন্য। হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় এই দোয়াটি পড়েছিলেন। বাংলা অর্থ ধীরে পড়বেন। হে আল্লাহ, আমি আপনার শাস্তি থেকে আশ্রয় চাই, আমি আপনার অসন্তুষ্টির থেকে আপনার সন্তুষ্টির আশ্রয় চাই, আমি আপনার কাছেই আপনার আশ্রয় চাই। আমি আপনার প্রশংসা পূর্ণভাবে করতে পারি না। আপনি যেমন নিজের প্রশংসা করেছেন তেমনি আপনি। ইবনে মাজাহ, তিরমিজি। এই দোয়ার প্রতিটা লাইনে আছে ভয়, ভালোবাসা, বিনয়, আত্মসমর্পণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমি তোমার শাস্তি সহ্য করতে পারবো না।
ভাবুন একবার, এই কথা বলছেন জান্নাতের সুসংবাদপত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? হাদিসে সরাসরি বলা নাই এই সেজদা শবে বরাতে হয়েছিল, কিন্তু একই বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা শাবানের 15তম রাত। এ রাতে আল্লাহ বান্দাদের ক্ষমা করেন। তাই আলেমরা বলেন এই দীর্ঘ সেজদা শাবানের মধ্যভাগের রাতেই হওয়া পূর্ব সম্ভাবনা। আমরা বলি এক রাতে, শাবানের এই বরকতময় রাতে। এই সিজদা আমাদের শেখায় আল্লাহর সামনে ভেঙে পড়তে, শুধু মুখে না, অন্তর দিয়ে দোয়া করতে, গোপনে কাঁদতে, নিজের গুনাহ নিয়ে ভয় করতে। আজ যদি আপনি একা সিজদায় গিয়ে বলেন, হে আল্লাহ, আমি খুব গুনাহগার, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে খালি হাতে ফেরাবেন না। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কাঁদলেন, আমরা কি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারি না? এই ভিডিওতে যদি আপনার হৃদয়ে একটু আঘাত করে থাকে, তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে সেই সিজদার স্বাদ নসিব করুক, আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।